ভয় দুঃখ লাগে কোথায় জানেননি? ও মুসলমান, দুঃখ লাগে কোথায় জানেননি? দুঃখ লাগে কোথায় জানেননি? আমার মতন মৌলবী আরেকজনের বিরোধিতা করে, ওই মৌলবী আমার বিরোধিতা করে, মৌলবীর ঝগড়া, মৌলবীর দ্বন্দ্ব। ও মুসলমান, দুঃখ তো এই জায়গায় লাগে। এই ভালো কাজে গেলাম তো সামিল হন, ভাল লাগে না তো চুপ থাকেন। আসেন না সবাই একটা কাতারে, আরে রাখেন না ব্যানার, আসেন না একটা কাতারে, দাঁড়াই না সবাই। আসেন চরমনাই পীর, আসেন উজানির পীর, আসেন সমস্ত মাসলাকের লোক, আসেন দিনদার, আসেন ইমানদার, আসেন খারায়া, আসেন বৈশা, আসেন খেতার তলে, আসেন সবাই একসাথে। আসেন ওসামা, আসেন রফিকুল ইসলাম মাদানী, আসেন হেফাজত, আসেন উলামা পরিষদ, আসেন খেলাফত মজলিস, আসেন জমিয়তে উলামা ইসলাম, আসেন ইসলামী আন্দোলন, আসেন মুসলিম লীগ। আরে যত আছে সব একটা কাতারে আসেন না, একটা তাকবীর দেই না, দেখি না কি হয়। দেখেন মাঠের অবস্থা কি হয়, দেখেন না নির্বাচনের কি হয়, দেখেন না কি হয়, একটু দিয়া দেখেন না, একটু টেস্ট করে দেখেন না। মাইকের সামনে এর বিরোধিতা না কইরা একটা কাতারে আসেন, মাইকের সামনে এর জবাব না দিয়া একটু কাতারে আসেন। দিলাম তো রক্ত রাজপথে, খাইলাম তো মার রাজপথে, খাইলাম তো গুলি রাজপথে, গেলাম তো জেলে রাজপথে, আরেক গেলাম তো রিমান্ডে, আরেক খাইলাম তো মামলা, আরেক গেলাম তো জেলখানায়, খাইলাম তো রিমান্ডে। এই রিমান্ড, এই জেল, এই জুলুম সব বাদ দিয়া চরমনাই, উজানি, ওসামা যা আছে সবাই এক কাতারে দাঁড়াই, একটা তাকবীর দেই, দেখি বাংলাদেশের অবস্থা কি হয়। আমরা যদি একটা কাতারে আইসা একটা তাকবীর দেই, এমন কোন মায়ের সন্তান নাই ইসলামী শক্তির সামনে টিকতে পারবে না, পারবে না, ঠিক কিনা? একটা মাঝখান থেকে খারাপ না, একটা তাকবীর দে, জুয়ান দেখি একটা খারা, একটা জুয়ান দেখা খারা, তাকবীর দেও না, লোক নাই কয় এমন নয়। বাবা বয়স কত আপনার? 50 বছর। কইলাম একটা টাগরা মাগরা দেখে যুবক খারো 50 বছরের বুড়ারে খাড়া করে দিই। তোরা মানুষই একেবারে মাঝখান থেকে একটা জুয়ান খারো, জুয়ান যুবকরা কই রে ওয়াজি বলে যুবক বকো খারা। বিনোদপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে, বিনোদপুর মানে গ্রামের নাম, প্রবাসী মানে যারা বিদেশ থাকে, হেরাদান নাই এনে হেরা টেয়া দিছে। আচ্ছা, যুব সমাজের উদ্যোগে মানে এই এলাকার যুবকদের উদ্যোগে আজকের মাহফিল খাড়া করাইছে 50 বছরের বুড়া যুবক। কো না না না, কো যুবক কো? মাঝখান থেকে খাড়া একটা যুবক, আর দিবেন গেলাম আসবা খারিলে 50 বছর। আরে রাহেন, আমার কাছে ওষুধ আছে। খারা দেখেন এক যুবক কোনটা আছে খারা করা, তাকবীর দেন না, মরদ নাই বেটা, ওয়াজ দিছস কে লেগে বেটা? এবার তেমন সময় আসছে। দাড়ি বাঁকা কিন্তু গলার একের 26 বছরের যুবকের মতন টনটনা, ঠিক কিনা রে যুবক? জোরে কর ঠিক কিনা? আজকে আড্ডি ভেঙে গেলাম, যুবক না বলে আমি ওর সামনে দিতাম না। যুবক খারাপ, যুবক খারাপ। দেখেন ওই চাচা দেখেন তো যুবক কেডা, যুবক কেডারে খাড়া করা, এটা খাড়া নাকি লিগা? আইতাছে যুবক আইতাছে, যুবক আইতাছে।
সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনাটা আপনাদের সহযোগিতায় একটু ব্যতিক্রম ভাবে করতে চাই। আলোচনা তো কোরআন হাদিসেরই হবে। ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে, আমরা যখন সর্বপ্রথম নুরানি মক্তবে ভর্তি হয়েছি, এই বাচ্চাগুলির জেহান থাকে খালিউ জেহেন, পরিষ্কার, যা শিখাইবেন তাই শিখবে। এই ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় সর্বপ্রথম যাওয়ার পর শিক্ষক হাতে একটা চক, একটা ডাস্টার, ব্ল্যাকবোর্ডের সামনে এই বাচ্চাগুলিকে সর্বপ্রথম আরবি হরফ 29 এগুলি শিখায়। বাচ্চাগুলির সামনে বসা থাকে শিক্ষক, উপর থেকে নিচে একটা টান দেয়, বাচ্চাদেরকে বলে এটার নাম আলিফ, তা আবার বলে এটার নাম আলিফ, আবার বলে এটার নাম আলিফ। আমার বিশ্বাস এই 3 বার বলার সাথে সাথে বাচ্চাগুলির মুখস্থ হয়ে গেছে, হওয়ারই কথা। এরপরে শিক্ষক ইচ্ছে করলে পড়াটাকে সামনে আগাইতে পারতেন, বাড়ে না। কেন? এই বাচ্চাগুলির দিলের ভিতরে এই আরবি হরফের মজা অথবা একটা তাল উঠাইবার জন্য শিক্ষক বাচ্চাদেরকে বলে, তোমাদের মধ্য থেকে কেউ কি পারবা পড়াতে? তো একজন হাত উঠায়, তো সামনে আস। ব্ল্যাকবোর্ডের সামনে আইসা একজন ছাত্র বাকি সবাইকে আবার পড়ায়, এটার নাম আলিফ, এটার নাম আলিফ। এই ছাত্রের পড়া দেখা বাকি যারা আছে সবাই বলে হুজুর আমরাও পারবো। এখন একটা তাল উঠা গেছে, দিলে একটা মজা লেগে গেছে। এখন শিক্ষক সামনে পড়াটারে আগায়, ডান দিক থেকে লম্বা করে একটা টান, নিচে একটা নক্তা। শিক্ষক বলে এটার নাম বা, এটার নাম বা। এবার আর বলা লাগে নাই, সামনে কয়েকজন ছেলে হাত উঠেছে, হুজুর আমি পারবো। প্রতিযোগিতা লেগে গেছে। আজকের বয়ানটা সর্বশেষের যে বয়ান, এই বয়ানটা একটু তালে তালে করতে চাই। কেমন? আপনারা একটু জোরে কথা বলবেন আমার সাথে, আমি যা বলি একটু জোরে জোরে বলবেন। এতটুকুন বিশ্বাস রাখেন যে এখানে বৈশা যা বলবেন সব বললে সব হবে, গুনার কোনো কথা এখানে বলা হবে না। যা বলবেন সব সব হবে, যে ঠিক যে বলতেছেন সব হবে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেক, ততক্ষণ সওয়াব হবে। আল্লাহ পাক আকাশ থেকে প্রত্যেকটা মানুষের মাথার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করে, সব লাভ হবে। আমি 3টা কথা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলবো, আর 3টা কথা আমার আর আপনাদেরকে নিয়ে বলবো। এই 3 3 6 সামনে কোরআন শরীফের আয়াত, আমার বয়ান শেষ। সাহাবায়ে কেরাম সম্পর্কে 3টা কথা আর আমাদেরকে নিয়ে 3টা কথা, এই 6টা। নাম্বার 1, সাহাবায়ে কেরাম। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সাহাবায়ে কেরাম ছিল কি? নাম্বার 2, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম হইল কি? নাম্বার 3, যে জিনিসের ছোঁয়ায়, যে জিনিসের সংস্পর্শে তাদের এত পরিবর্তন, মাঝখান দিয়ে ঢুকলো কি? কথা পাইলাম 3টা, এগুলি আমার সাথে বলতে হবে। 1 নম্বরে ছিল কি, 2 নম্বরে হইল কি, 3 নম্বরে ঢুকলো কি। আশা করি যেখানে ঢুকছে এগুলি কিন্তু আমার সাথে বলা লাগবে পরে। 1 নম্বরে ছিল কি, 2 নম্বরে হইল কি, 3 নম্বরে ঢুকলো কি। এই 3
আপনার আর আমার সম্পর্কে তিনটা কথা। নাম্বার 1, আমরা ধরলাম কি? নাম্বার 2, আমরা ছাড়লাম কি? নাম্বার 3, আমরা করলাম কি? এই 3 3 6। আবার বলি, আমরা ধরলাম কি? নাম্বার 2, আমরা ছাড়লাম কি? নাম্বার 3, আমরা করলাম কি? আশা করি আমার সাথে বলতে পারবেন। পারবেন ইনশাল্লাহ? এবার দেখি আমার সাথে বলেন, টাস টাস বলবেন একসাথে সবাই, জবান খুলে বলেন আমার সাথে। সর্বপ্রথম সাহাবায়ে কেরামের 3টা কথা বলেন আমার সাথে। ছিল কি? এতক্ষণ বুঝায় বুঝে এগুলি একসাথে জবায়, সবাই একসাথে জোরে বলেন, ছিল কি? আবার অর্ধেক হইছে, অর্ধেক। আরেকটু জবান খুলেন, সবাই বলেন, ছিল কি? মাশাআল্লাহ। আরেকটু আছে, ছাড়েন আওয়াজ, বলেন সবাই, ছিল কি? হইল কি? জোরে, হইল কি? ঢুকলো কি? এই 3। এবার আমাদেরটা আসেন, বলেন আমার সাথে, ধরলাম কি? কসনাকে জোরে বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? এমনে 2টা হাত দেন, এমনে দেন, এমনে দেন। মুনাজাত ধরছে, একটা মুনাজাত না, এমনে দেন, এমনে 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 একের থাপ পড় দিয়ে কপালের ভাড়া লেবে ধরেন, এমনে বলেন সবাই, ধরলাম কি? ছাড়লাম কি? একটা আফসোসের সুরে বলেন তো দেখি, আহ। হাসি দেন কে? আফসোস বলেন, আহ। জোরে, আহ। আরো জোরে, আহ। করলাম কি? মশাও তো মরত না এমনি। ছিল খারাপ জামানার খারাপ মানুষ, হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। যে জামানাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইত, কন্যা সন্তান হইলে ওই কন্যাটাকে কোলে বাবা নিয়ে মরুভূমিতে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। এমন একটা জামানা, যেই জামানাকে বর্বরের জামানা বলে, যেই জামানাটা ছিল সব চাইতে খারাপ, যেই জামানার মানুষগুলি ছিল সবচেয়ে খারাপ মানুষ। এখন ওই জামানাটা হইল কি? আমার নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কোরআনের সংস্পর্শে পাইয়া ওই জামানাটা এখন হইল পৃথিবীর শ্রেষ্ঠ জামানা। মানুষগুলি হইল শ্রেষ্ঠ মানুষ। একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী ওই জামানারে কয়, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ জামানা, মানুষগুলি শ্রেষ্ঠ। ওই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে এখন কি বলেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। খিচুড়ি আছে লাস্টে, তা আওয়াজ নাই দি যে হুজুর খিচুড়ি লিগে কি আমরা আইছি ওয়াজ শুনতে, ঠিক না? তাও তো কথা কই না, ঠিক না? আইতাছি, দাঁড়ান, আবার তেলাওয়াত করি। এই মানুষগুলি এখন কি মানুষ? আল্লাহ ঘোষণা দেয় কোরআনে। ঘোষণা কার? জোরে ঘোষণা কার? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এখন মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ। কেমন মানুষ জানেননি? যেই মানুষগুলি তরবারি হাতে লইয়া নবীরে তল্লাশি করত হত্যা করার জন্যে, যেই মানুষগুলি ওটের নারী বুড়ি, পচা নারী বুড়ি
নিয়া নবীরে তালাশ করত। আমার নবী সেজদায় নবীর মাথার উপরে ওঠের নারী বুড়িগুলি দিত। আমার নবীর পথের মধ্যে কাটা ভিজায় দিত। আমার নবী যেন ইসলামের কথা বলতে না পারে, আমার নবী যেন নারায়ে তাকবীর দিতে না পারে, আমার নবী যেন আল্লাহু আকবার বলতে না পারে, আমার নবী যেন কোরআনের কথা জোরে বলতে না পারে। এই মানুষগুলির হাতের মধ্যে তরবারি, এই মানুষগুলি ঘুরে আমার নবীর হত্যা করার জন্য, এই মানুষগুলি ঘুরে আমার নবীর জবানের আওয়াজ বন্ধ করবার জন্য। এই মানুষগুলি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হুজরাখানায় ঢুইকা কয় নবীজি এই যে পর্দার আড়ালে গুনগুন লুকায়া কিসের আওয়াজ, এই যে ঘরের ভিতরে গুনগুন মধুর সুরের কিসের আওয়াজ, ওই যে পাহাড়ের আড়ালে পাহাড়ের আবডালে নবী গো গুনগুন মধুর সুরের কিসের আওয়াজ। আমার নবী কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার নবী কয় আল্লাহ নামের জিকিরের আওয়াজ, আমার নবী কয় নারায়ে তাকবীরের আওয়াজ। ওমর ডাক দিয়া কয় নবীজি ওয়াকুল হক, এগুলি কি সত্য? ডাইকা কয় হ, আল্লাহর নাম সত্য, কোরআনের কথা সত্য, নারায়ে তাকবীর সত্য। নবীজি যদি সত্য হয় পর্দার আড়ালে লুকায়া কেন গো নবীজি? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবডালে লুকায়া কেন? নবীজি সত্যের আওয়াজ তো এত আস্তে হয় না। আমার নবী কয় ওমর এখনো সময় হয় নাই জোরে নারায়ে তাকবীর বলার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই আল্লাহ পাকের কোরআনের আওয়াজ জোরে জোরে দেওয়ার। হযরত ওমর ডাইকা কয় নবীজি আমি ওমর এতদিন ছিলাম কাফের, এখন আমার কল্লা নবীর কদমে দিছি, এখন আমি মুসলমানের সৈনিক, আমার হাতে যেই তরবারি এটা মুসলমানের তরবারি, আমার হাতে যেই ঝান্ডা এটা হচ্ছে ইসলামের ঝান্ডা। এখন যদি সময় না হয় কোন দিন হবে গো নবী? নবী আমার বাধা দেয় না, নবী আমার কোনো কথা কয় না। এমন সময় হযরত ওমর আস্তে আস্তে তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হয়, আর পিছনে যত সাহাবায়ে কেরাম ছিল লুকায় থাকাম সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমরের পিছনে তাকবীর দিতে দিতে বের হয়ে গেলেন কাবার আঙ্গিনায়। কাবাগর দেইখা কাবাগরের গিলাপ দেইখা হযরত ওমরের জোশ উইঠা গেছেন, পিছনে থাকা সাহাবীদেরও রক্ত গরম হয়ে গেছেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে এখনই সময় জোরে নারায়ে তাকবীর দেওয়ার, এখনই সময় জোরে আল্লাহু আকবার বলার, এখনই সময় কাফেরদের কানের মধ্যে আমার মাওলার আওয়াজগুলি শোনায় দেওয়া। এই সময় আর মিস করা যাবে না। হযরত ওমর সামনে দাঁড়ায়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে কয় শুন আমেরিকা, শুন রাশিয়া, শুন ভারত, শুন আবু জাহেল, শুন উতবা, শুন সাইবা, শুন আবু লাহেব, আল্লাহর নাম আর আসছে না, আল্লাহর নাম চলবে জোরে, কোরআনের আওয়াজ আর আসছে না, কোরআন আওয়াজ চলবে জোরে। এবার হযরতে ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে এমন জোরে তাকবীর দিছে গোটা দুনিয়া জাগায় দিছে। হযরত ওমর কয় নারায়ে তাকবীর। কিরে ভাই এমন আওয়াজ কিট্টু জবান খুলে জোরে কোন নারায়ে তাকবীর। আপনার আওয়াজ এই যে চার দোকানের এনে যায় না, হেরা ফুডুল ফুডুল করে এনো তাকবীরের আওয়াজে তো চার দোকান বন্ধ করে আয়া পড়ার কথা রে ভাই। আওয়াজ দি হয় না, আওয়াজ দি হয় না। ওমরের তাকবীরটা আমি আরেকবার দেই, আপনারা সাহাবায়ে কেরামের বাকি অংশের তাকবীরটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আরেকবার দেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া তাকবীর দেন নারায়ে তাকবীর। আবু জাহেলের কানে এই আওয়াজ, উতবার কানে এই আওয়াজ, সাহেবার কানে এই আওয়াজ, আবু লাহাবের কানে। আবু জাহেল কয় কে এত বড় সাহস আমার এলাকায় নারায়ে তাকবীর দেয়? কে এত বড় সাহস আমার এলাকায় আল্লাহু আকবার? এই যুবক শোন, তোর তোর
শক্তি, তোর শক্তি দিয়া এলাকায় মেম্বার হয়েছে, তোর শক্তি দিয়া এলাকার চেয়ারম্যান হয়েছে, তোর শক্তি দিয়া এলাকার এমপি হয়েছে, তোর শক্তি দিয়া মন্ত্রী হয়েছে। দিলি তো শক্তি মেম্বার রে, দিলি তো শক্তি চেয়ারম্যান রে, দিলি তো শক্তি এমপি রে, দিলি তো শক্তি মন্ত্রী রে। আওস্তা ইসলামের পক্ষে একটু দে শক্তি, আয় দেহে কিছু করতে পারি কিনা, সমাজ বদলাইতে পারি কিনা, ইসলাম ঘরে ঘরে ঢুকাইতে পারি কিনা। আমি বিশ্বাস করি, আমি কসম করে বলল ভুল হবে না, আমি যদি কসম করে বলি হানেস হবে না। আমি কসম করে বলি, যুবক যদি দাঁড়ায় পাড়ায়, যুবক যদি দাঁড়ায় মহল্লায়, যুবক যদি দাঁড়ায় আমি মাদক গ্রহণ করব না, যুবক যদি কয় কাউকে মাদক গ্রহণ করতে দিব না, যুবক যদি কয় আমি ডিজে গান বাজাবো না, যুবক যদি কয় আমি কাউরে ডিজে গান বাজাইতে দিব না। আর এমন কোন মায়ের সন্তান নাই ডিজে গান বাজাইবো, মাদক গ্রহণ করব, নাচানাচি করব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমরের এই কথা শুই না আবু জাহেল, উতবা, সাহেবা, আবুল আহাব সহ দল বল অস্ত্র শস্ত্র নিয়ে কাবা ঘরের সামনে এসে হাজির। আইসা দে ওমর দাঁড়ানো। এবার একটা প্রশ্নের জবাব জোরে দিলে খুশি হব। ওমর নরম না গরম? হুদা গরম না বেশি গরম? বেশি না বেশি গরম? মারহাবা কোন, জোরে কোন। কিরে মুসলিম আইতেছি আমি রাগ, আয় হায় হায় হায়। ওমর না দেখে এখন তো দাঁড়া গেছে সামনে, হে না ওমর কবাই সব কি কয় কিছু না, কয় কি কয় কিছু না, কয় আতে কি কয় না এমনি হযরত ওমর ক আবু জাহেল, উতবা, সাহেবা বোধাই মনে করো আমারে না, আমার নাম ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি কয় হাদিস, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাগহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। ওগুলি সাবজেক্ট নামার, একটা হচ্ছে বেশি নরম, আরেকটা হচ্ছে বেশি গরম। নরমটার নাম হলো আবু বকর আর গরমটার নাম হইল হযরত ওমর। জবান খুলা জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয়, সামনে যদি কোনোদিন ইসলামের আওয়াজ বন্ধ করতে আসস, সামনে যদি কোনোদিন আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আহস, সামনে যদি কোনোদিন আমার ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছি তো এটারে যদি নামাইবার জন্য আহ, তো মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আইসো, বিবির কাছে, ছেলে সন্তানের কাছে বিদায় নিয়ে আসো। কয় কেন? কয় সামনে ওমরের সামনে আইবা জীবিত, কল্যাণিয়া যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি। ও মুসলমান, এরা ছিল কি, এরা হইল কি? কি রে ভাই, এখন দিয়ে ঘাম দিতে চাই ইসলামের জন্য, এখন দিয়ে রক্ত দিতে চাই ইসলামের জন্য, এখন যে হাসতে হাসতে নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়। কিসের ছোঁয়া? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব, খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও,
শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি শামিল করে নিও শামিল করে নিও শামিল করে নিও একজন জবান বন্ধ রাখবেন না কপাল খুইলা যাইব জিন্দেগীর সমস্ত সুর উজাড় করে দিল থেকে বলেন সবাই আমিন আর একটু জবান খুইলা জোরে বলেন আমিন ও বন্ধু এখন দি গান দিতে চায় ও বন্ধু এখন দি রক্ত দিতে চায় ও বন্ধু এখন দি আমার নবীর পিছনে পিছনে যাইয়া জীবন দিতে চায় কি মজা পাইলো কি স্বাদ পাইলো কি এমন জিনিস পাইছে হাসতে হাসতে জীবন দিতে চায় এমনই একজন সাহাবী আমার নবীর হুজরার সামনে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে নবী তাহাজ্জুদের সময় দরজা খুললেন তাকায়া তাকায়া দেখে ঘন কুয়াশা শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নাই কনকনে শীতের মধ্যে কাঁপতেছে আমার নবী দরজা খুইলা ডাক দিছেন কে নবী গো আমার নাম আব্দুল্লাহ আরে কোন আব্দুল্লাহ দ্বীনের নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি সেই আব্দুল্লাহ আমার নবী কয় আব্দুল্লাহ রে আমি জানি তুমি বড় ধনী বংশের সন্তান ও আব্দুল্লাহ তুমি সকাল বেলা নতুন কাপড় পরো ও আব্দুল্লাহ তুমি বিকাল বেলা নতুন কাপড় পরো আব্দুল্লাহ রে তোমার গায়ে দি কোনো কাপড় নাই এই অবস্থা কেন কোন রকম লজ্জাস্থান দায়িকা দাঁড়ায় আসো আব্দুল্লাহ ডাক দিয়ে কই নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীজি কালিমা গ্রহণ করেছি নবীজি আপনার দরবারে আসা যাওয়া করি এই অপরাধে আমার চাচা আমার ঘর থেকে বের করে দিছেন আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করে দিছেন আমার চাচা আমি আপনার দরবারে আসার সময় চাচা দৌড়ে আইসা আমার গায়ের জামা কাপড়গুলি টাইনা চিরা ফলাইছেন ও নবীজি এরপরও আমি আসতে চাই আপনার দরবারে দিনের নবী গো এরপরও যখন আসতে চাই তখন আমার চাচা দৌড়ে আইসা কয় তোমার পরনে যে লুঙ্গি এই লুঙ্গি পর্যন্ত আমার টাকায় কেনা খুল আমার টাকায় কেনা লুঙ্গি আমার চাচা মনে মনে চিন্তা করেন আমি হয়তো বা উলঙ্গ হওয়ার ভয়ে আপনার দরবারে আসবো না নবীজি আমি হয়তো উলঙ্গ হওয়ার ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিব কিন্তু কাফেররা জানে না একজন মুসলমান জীবনের সব বিলীন করতে পারে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরতে পারে না জোরে ঠিক কিনা বন্ধুগণ আমার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুইকা আল্লাহ নবীর দুইটা ব্যবহারের কাপড় হাতের মধ্যে লইয়া আব্দুল্লাহ রে দিয়া কয় আব্দুল্লাহ এই যে নে এটা আমার ব্যবহারের কাপড় আব্দুল্লাহ নবীর দুইটা ব্যবহারের কাপড় লইয়া মুখের মধ্যে দিয়া চুমায় কাঙ্গা চোখের মধ্যে লাগায় কপালের মধ্যে লাগায় বুকের মধ্যে জড়ায় ধইরা হাউ মাউ করে কান্নাকাটি করে একটু জবান খুইলা জোরে কন্যা আমার নবীর ব্যবহারের কাপড়ের দাম জোরে আছে না নাই আর একটু জোরে আছে না নাই মন খুশি ডাক দিয়া কয় ও জগৎবাসী
বলতে পারবো না, জানো না, অভিব্যক্তি বুঝাইতে পারবো না। কয় কি, সারা পৃথিবীর মালিক যদি আল্লাহ বানাই দিত এমন শান্তি লাগতো না। নবীর ব্যবহারের দুইটা কাপড় পাইয়া যেমন শান্তি আমার লাগে। নবী ডাক দিয়ে আমি তোরা কালিয়াতে ফেরত দেব না, এতদিন তুমি ছিলা শুধু আব্দুল্লাহ, আজকের পর থেকে বাকি জিন্দেগির জন্য তোমার নামের পাশে আমি নবী টাইটেল লাগাই দিলাম। আজকের পর থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ গুল বাদালাইন। নবী টাইটেল দিলেন, নবী কাপড় দিলেন, এরপরও আব্দুল্লাহ যায় না। নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ, নবীজি বলবো। কি বলবি? এবার ডাক দেখে নবী গো একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে। আমি জানি আপনি হাত উঠাইতে দেরি, রবের দরবারে দোয়া কবুল হইতে দেরি নাই। দিনের নবী গো একটু দোয়া করে দেন, আমার মহান আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। একা একা বাঁচতে চাইবেন, কেউ বাঁচতে পারবেন না। একসাথে মরতে চাইবেন, একজনও মরবেন না। একজনে ঠিক করে, জোরে কোন ঠিক কিনা? একা একা বাঁচতে চাইবেন, একজনও বাঁচতে পারবেন না। সবাই একসাথে মরতে চাইবেন, একজনও মরবেন না। আর একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? ওয়াইসির অন্তর্ভুক্ত 57টা রাষ্ট্র মুসলিম দেশ ফিলিস্তিন এইভাবে শেষ করে দিল সব। কিরে ভাই, সৌদি আরব তো এখন গরিব দেশ না, দুবাই তো গরিব না, কাতার তো গরিব না, আরব আমিরাত তো গরিব না। এই মুসলিম রাষ্ট্রগুলি যদি বলতো তাদের সাথে কোনো লেনদেন নাই, কোনো ব্যবসা নাই, তেল আমরা দিব না, এরা যদি বলতো, ইমানি শক্তি যদি থাকতো, এরা যদি বলতো যে তাদের সাথে কোনো লেনদেন হবে না, তেল দিব না, আল্লাহর কসম, তেল যদি মুসলিম রাষ্ট্র বন্ধ করে দেয় তাহলে আমেরিকার আকাশে 1 সপ্তাহের মধ্যে ওই বিমান উড়া বন্ধ হয়ে যাবে। কেন? তেল ছাড়া বিমান উড়ে না। মুসলমান যদি তেল বন্ধ করে দেয়, এরা এই বিমানগুলার আকাশের দিকে উড়াইতে পারবো না। জোরে কোন ঠিক কি? আমাদের তেলের টাকা দিয়া বিমান উড়াইয়া আমাগো মারে, আমরা কোকা কোলা খাই, এটা নিয়ে আমাগো মারে। ও মুসলমান, কেমনে বুঝাবো? বুঝাইবার ভাষা নাই, বুঝাইবার ভাষা নাই। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা মুসলমানের সামনে খোলা? আরো জোরে এখন খোলা আছে? নবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। তবুকের ঘন্টা বেজে গেছে। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আস্তে আস্তে রাস্তার মাঝখানে জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। একজন সাহাবী দৌড়াই গিয়া কই, নবীজি। বলে কি? আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহ আসার সময় রাস্তায় জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আমার নবী কি জবাব দেয়? জবাবটা শোনার আগে জবান খুলে জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, কেউ যদি জিহাদের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হয়, পথি মধ্যে মারা গেলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। কি রে ভাই, কোন মালিক পাইছি আমরা? হুশ নাই তো আমাদের, হুশ নাই। ঘুমায় থাকেন তো আরামে, হুশ নাই। একটা সেকেন্ড লাগে না আল্লাহর, একটা সেকেন্ড লাগে না। চোখটা বন্ধ করে দেখেন তো, এখান থেকে উঠার কোনো ক্ষমতা আপনার আছে? আমার আছে। যে সম্পদটা নিয়ে বড়াই করি, এই সম্পদের মালিক তো আমি ছিলাম না। এই সম্পদের মালিক ছিল আমার বাবা, বাবার আগে ছিল দাদা, দাদার আগে ছিল দাদার দাদা, দাদার দাদার ইন্তেকালের পরে সম্পদের মালিক হয়েছে দাদা, দাদার ইন্তেকালের পরে সম্পদের মালিক হয়েছে বাবা, বাবার ইন্তেকালের পরে সম্পদের মালিক হয়েছে আমি আর আপনি। আমার আর আপনার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক হবে আমার সন্তান, আপনার সন্তান। হিসাব মিলান, এই সম্পদের মালিক আপনি আর আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না। মাঝখানে অল্প ইল্লা কলিল ছোট্ট একটা সময়ের জন্য আল্লাহ ব্যবহারের অনুমতি দিয়েছে। ঠিক কিনা? কি রেজাল্ট? এই রাস্তাই তো নাকি, এই বাজারই তো, এই বাড়ি তো, এই ঘরই তো, এই ঘরে তো ঘুমাইছে আমার বাবা, এই খাটে তো ঘুমাইছে মা। কই খাট তো আছে, ঘর তো আছে, মানুষটা তো নাই। এই খাট
থাকবে, এই ঘর থাকবে, এই রাস্তা থাকবে, বাজার থাকবে, সব থাকবে, থাকবেন না আপনি, থাকবো না আমি। কিসের বড়াই ভাই, কিসের অহংকার বলেন? কিচ্ছু নাই, কসম আল্লাহর কিচ্ছু নাই। এই শক্তি আপনার আগেও ছিল না, পরেও থাকবে না। এই ক্ষমতা আপনার আগেও ছিল না, পরেও থাকবে না। এই টাকা আপনার আগেও ছিল না, পরেও থাকবে না। আপনি তো শিশুই ছিলেন, আপনি তো কিছু বলতে পারতেন না, কান্না ছাড়া। ও মুসলমান, আবার বৃদ্ধ বয়সে থাকবেন এই যৌবন, কিচ্ছু থাকবে না। রেজাল্ট কি? রেজাল্ট শূন্য, রেজাল্ট শূন্য, রেজাল্ট শূন্য। কিছু অর্জন করতে হবে, আমাদের অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন জোরে, আরো জোরে বলেন। এটা আলেম ওলামাদের আন্দোলনের ফসল। আরেকবার জবান খুলে জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা আলেমদের আন্দোলনের ফসল। কি ফসল? এখন আর আলেমদের আন্দোলন করা লাগে না। ব্রাক ইউনিভার্সিটিতে প্যান পরা, শার্ট পরা, টাই পরা প্রফেসর 80 টাকা দা বই কিনছে, কিনা ট্রান্সজেন্ডারের যে সাবজেক্টটা সিরা ফেলাই দিচ্ছে। এই ব্রাক ইউনিভার্সিটিতে প্যান পরা, শার্ট পরা, টাই পরা। ওরা মনে মনে চিন্তা করে, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। কি শিখায় আমাদের? কি শিখায় আমাদের? ও মুসলমান, আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জাগরণ তৈরি হয়েছে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ হলে এখন আর নেতৃত্ব দেওয়া লাগে না, ঠিক কিনা? এই যে গত সপ্তাহে আমার মাহফিল ছিল সিলেট, নারায়ণগঞ্জ আব্দুল আওয়াল সাহেব ডিআইটি মসজিদের খতিব, ওনার মাহফিল হলো চাঁদপুরে। একজনও নাই আমরা নারায়ণগঞ্জে। ডিআইটি মসজিদের পিছনে বিরাট বড় একটা পার্ক, 96 বেস, 97 বেস, 98 বেস। হ্যাঁ, এক লগে হইলে বলে গান বাজনা, বলে বাজান লাগে। হ্যাঁ, গান বাজনা বাজান লাগে। কি রে ভাই, আমাদের মাদ্রাসা তো বিদায় হয়, আমরা তো বিদায় অনুষ্ঠান করি। কি ভাই, কি ঘটনা? কি একেবারে মসজিদের সাথে লাগানো স্টেজ বানায় এমন জোরে জোরে গান বাজাইতেছে। আসরের সময় মুসল্লিদের ডিস্টার্ব হয়েছে, কিছু কয় নাই। মাগরিবে ডিস্টার্ব হয়েছে, কিছু কয় নাই, খালি টেলিফোন যাইতেছে। আমি তো সিলেট। হুজুরে হুজুর হইল চাঁদপুর। যেই দেশে আব্দুল আওয়াল সাহেব নাই, যে দেশে মাওলানা ফেরদৌস নাই, যে দেশে আলেম ওলামা নাই, সেই দেশে আন্দোলন হয় না। হয় আল্লাহ কারি দিয়া কোন খেদমত কখন নিব কেউ জানে না। জবান খুলে জোরে কোন জানে কে? এশার নামাজের সময় এদের যে বক্তব্য, এশার নামাজটা ডিআইটি মসজিদে আধা ঘন্টা পরে হয়। আশেপাশের মসজিদে নামাজ হয়ে গেছে এই মনে কইরা সাউন্ড দিছে আরো বেশি বাড়ায়া। বাবা রে বাবা, মুসল্লিরা নামাজে দাঁড়াইছে, মনে হয় মসজিদ ছুটদা ডুম 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 ডুম। আচ্ছা ভাই, বিয়া হইলো এক ভাই, আমি বুঝি না এগুলি। বিয়া হইলো একটা বাড়িতে, হ্যাঁ, সারা গ্রামের মানুষের ঘুম নষ্ট করে। ঘটনাটা কি? শয়তান লড়ে না? শয়তান হইতো নাই বাংলাদেশে নিয়ে। বাংলাদেশে শয়তান গেছে গা ছুটিতে। শয়তানে কয় যেই ফিলিয়ার বাংলাদেশে আমগো থাইকা লাভ নাই, আমগো তো ডিগ্রি আরো বেশি, ঠিক কিনা রে? আহা, এরপরে এশার নামাজের সময় মুসল্লিরা সব নামাজ আর পড়তে পারে নাই, কোন রকম খালি করছে। একজন খালি নারে তাকবীর দিছে, যার কাছে যা ছিল লাডি বান্দা যা ছিল লইয়া গেটের মধ্যে যে দারোয়ান জীবন লে বলে ফলাইছে। এরপরে ঢাকার থেকে যেই গায়ক গেছিল, গায়িকা গেছিল, এই 3-4টা বলে পানির মধ্যে যে পড়ছে। এরপর হেরা কয় কি হুজুর চেয়ারগুলি ভাঙছে, ভাঙ্গাছের আবার বাইরে, ভাঙ্গাছের আবার বাইরে, তো কি করব? এটা হলো আক্রোশ, এটা হলো জিদ। জবান খুলা জোরে কর, ঠিক কিনা? কইরেন না? আপনার গান বাজাইতে মনে হচ্ছে আপনার দরজা লাগায় করেন। এখন কেমন হুজুরি তো কয়ে গেছে, আপনারা তো বাধা দিয়ে পারি না, অন্তত পক্ষে পাশের বাড়ির মানুষের ঘুম ডিস্টার্ব করেন না। এ অধিকার আপনারা কেউ দেয় নাই। গান বাজায়া ওই গ্রামের মানুষের ঘুম নষ্ট করবেন, এ অধিকার কেউ আপনারা দেয় না, ঠিক কিনা? হায় হায় রে মুসলমান, আসি কই আমরা? এরপরে আল্লাহু আকবার,
নবী আমার ডাইকা এই জানাজার নামাজ আমি পড়ামু, জানাজার নামাজ আমি পড়ামু, আমার আব্দুল্লাহ শহীদ জানাজা আমি পড়ামু। নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছে, পুরা পাটা জমিনে লাগায় না, ডানে বামে চতুর্দিক থেকে মানুষ এসা, নবীজি এমন করেন কেন, পাড়া দিয়ে জমি লাগান না, ঘটনা কি? আমার নবী ডাইকা কয়, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলে কি দেখেন? আমার রাসূল ডাইকা কয়, আমার আব্দুল্লাহর শহীদের খবর আকাশে যাওয়ার সাথে সাথে এত পরিমাণ ফিরিস্তার জমিনে আগমন, ফিরিস্তাদের কারণে আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না। খাটটা কাঁধে কইরা গোরস্থানে নিয়ে যাইতেছে, নামবে কে জানি, আমার নবীকে কেউ নামবি না, আমি নামবো। নবী নিজে নামছে, কবরে দুইটা হাত বিছাই দিছে, দে আব্দুল্লাহর লাশটা আমার কোলের মধ্যে দে। আব্দুল্লাহর লাশটা নবী একা কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে উঠাই ধরছে, আকাশের দিকে উঠাই ধরছে, ডাক দিছে আল্লাহ, ও আল্লাহ, এ আব্দুল্লাহ সে আব্দুল্লাহ, ঘর হারা হয়েছে, এ আব্দুল্লাহ সে আব্দুল্লাহ, বাড়ি হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, এ আব্দুল্লাহ সে আব্দুল্লাহ এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। ও আল্লাহ, এ আব্দুল্লাহ সে আব্দুল্লাহ। আমি নবী জাহান্নামের আয়াতগুলি আমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতাম, আব্দুল্লাহ জোরে জোরে চিৎকার করতো, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ। মসজিদের কোনার মধ্যে এমন জোরে জোরে জিকির করতো, সাহাবীরা কইতো, নবীজি ওরে থামান, আমাকে নামাজের ডিস্টার্ব হয়। আমার নবী কইতো, খবরদার কেউ আমার আব্দুল্লাহ সম্পর্কে কিছু কবি না। বলে কেন? কয় কারণ হলো আমার আব্দুল্লাহ ইসলামের জন্য যা হারাইছে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারাইছে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারাইছে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আমার আব্দুল্লাহ যা হারাইছে কেউ হারায় নাই। আকাশের দিকে উঠে কে আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি বিশ্ব নবী রাজি, ও আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। কি রে ভাই, ঘটনাটা কি? আমার নবী, আমার নবী, আমার নবী, নবীর ছোঁয়া পাইয়া সেই খারাপ সমাজটা পৃথিবীর সবচেয়ে ভালো সমাজে রূপান্তরিত হয়েছে। আমার নবীর ছোঁয়া পাইয়া ওই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। আমার নবীর ছোঁয়া পাইয়া এই মানুষগুলি এমন মানুষ, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলির নাম শুধু জপতেই থাকবে, শুধু জপবে না, বলে আধ্যাত্মিক জগতের সম্রাট হয়ে গেছে। এখন তারা জাগ্রত অবস্থায় দেখে, আরে ঘুমাইলে দেখে, সব কিছু দেখে। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কর সুবহানাল্লাহ। ছোঁয়া পাইয়া, ছোঁয়া পাইয়া, ছোঁয়া কেমন হয়েছে? হযরতে আলী বলেন, হযরতে আলী বলেন, আমি এশারের নামাজ পড়ে রাতের বেলা ঘুমাইতে গেলাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি। তখন জামানাটা ছিল হযরতে ওমরের শাসন, নবীর পরে আবু বকর শেষ, হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরতে আলী বলেন, আমি এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমাইছি, এমন সময় রাতে স্বপ্ন দেখতেছি ফজরের আজান হইছে। তো আজান শুইনা ঘুম ভাঙছে, ওযু কইরা মসজিদে গেছি, গিয়া দেখি আমার রসুল নামাজের জন্য অপেক্ষা করতেছে ফজরের জামাত আদায় করার জন্য। স্বপ্নটা দেখছেন হযরতে আলী, স্বপ্ন দেখেন নবীর পিছনে নামাজ পড়বে, নবী নামাজের জন্য অপেক্ষা করতেছেন। পিছনে যাইয়া ফজরের নামাজ জামাতে আদায় কইরা হযরত আলী কয়, পিছনের দরজা দিয়ে আমি বের হইতেছি, এমন সময় তাকায় দেখি দরজার সামনে একটা মহিলা বৃদ্ধ, হাতের মধ্যে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে অনেকগুলি খেজুর। এই খেজুর নিয়া আমি আলীরে সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম আলী। ও আলী, এই পাত্রবর্তী খেজুর আমার নতুন বাগানের খেজুর, বাগানটা আমি নতুন করছি, ওই সেখানে এই পরিমাণ ফসল হইছে, এই পরিমাণ খেজুর ধরছে। আমি খুশিতে সর্বপ্রথম বাগানের খেজুরগুলি পাত্র বইরা আমি নবীর কাছে নিয়ে আইছি। আলী, এই পাত্রটা আমার নবীর হাতে নিয়ে দাও, আমার নবীরে সালাম দাও, আর আমার নবীরে বইল এই খেজুর থেকে নবী কিছু খেজুর যেন খায় আর সাহাবীদের মাঝে যেন বিলীন কইরা দেয়। এই কথাটা বলার সাথে সাথে হযরতে আলী এই পাত্রবর্তী খেজুরটা নিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নবীর সামনে বসলেন, মহিলার সালাম হযরত আলী নবীকে পৌঁছায় দিলেন। আল্লাহর রাসূল সালামের জবাব দেওয়ার পর হযরত আলী কয়, নবীজি, এই মহিলার নতুন বাগানের খেজুর আপনি যেন কিছু খান আর সমস্ত খেজুর যেন সাহাবায়ে কেরামের মাঝে বিলীন করে দেন। সর্বপ্রথম আল্লাহর নবী পাত্রটা হাতে নিয়া একটা খেজুর আলীর মুখে উঠাই দিছে। হযরত
আলী স্বপ্নে যোগে নবীর দেওয়া খেজুরটা চাবাইতেছে, মজা। নবীর দেওয়া খেজুর তো স্বপ্নে যোগে এমন স্বাদ, এমন স্বাদ। হযরত আলী কয়, মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আজানে আমার ঘুম ভাঙা গেছে, আল্লাহর কসম আমার ঘুম ভাঙছে, কিন্তু স্বপ্নে যোগে নবী যে আমার মুখে খেজুর উঠাই দিছে, ওই খেজুরের স্বাদ আমি স্বপ্ন ভাঙার পরেও অনুভব করতেছি। আমগো স্বপ্ন বাংলা তো সব ক্ষীরমন খাইতেছি, স্বপ্নে একটু মজা লাগতেছে, ঘুমের তিনি উঠা দেয়, বালিশ তুলা মোহর মধ্যে চাবাইতেছে। আর হযরতে আলী কয়, নবীর দেওয়া খেজুর ঘুম ভাঙছে আমার, স্বপ্ন শেষ। আল্লাহু আকবার। ওযু আমি করলাম, মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য, গিয়ে দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইমামতির জন্য অপেক্ষা করতেছে। আগেরটা ছিল স্বপ্ন, আর এখন কথা দি কয় না, আগেরটা ছিল স্বপ্ন আর এখন হযরত আলী বলেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় কইরা পিছনের দরজা দিয়ে বের হই। ঠিক এমন সময় আমি তাকায় দেখি একজন বৃদ্ধ মহিলা একটা পাত্র ভৈরা খেজুর নিয়ে দাঁড়ায় আছে, আমার সামনে দাঁড়ায় ডাইকা কয়, আলী এই পাত্র ভর্তি খেজুর আমার নতুন বাগানের খেজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে যাইবা, আমার সালাম জানাইবা, গিয়া বলবা ওমর একজন মহিলা নতুন বাগানের খেজুর তোমার কাছে পাঠাই। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই মহিলা সালাম জানাইছে। মহিলা বলছে, খেজুর যেন তুমি খাও, আর সমস্ত খেজুরগুলি যেন সাহাবায়ে কেরামের মাঝে বিলীন করে দাও। হযরতে ওমর ওই পাত্রটারে হাতের মধ্যে নিয়া সর্বপ্রথম একটা খেজুর আলীর মুখে উঠায় দিলেন। আলী খায়, এমন স্বাদ, এমন স্বাদ। এবার হযরত আলী ডাইকা কয়, ও ওমর, বলে কি, আমারে কয়টা খেজুর বেশি দাও না, পাত্রের মধ্যে অনেকগুলি খেজুরই তো আছে, দাও না আমারে খেজুর। এমন সময় হযরতে ওমর ডাইকা কয়, আলী রে, গতকালকে স্বপ্নে যোগে আল্লাহর নবী যদি তোমারে একটার বেশি খেজুর দিত, আমি তোমারে একাধিক খেজুর দিয়ে দিতাম, আমার নবী দেয় নাই, আমারও দেওয়ার কোনো সুযোগ নাই। হযরত আলী ডাক দিয়ে কয়, ওমর আমি বুঝি নাই, গত রাত্রিতে আমিও স্বপ্নে দেখেছি, তুমিও আমার মতন স্বপ্ন দেখেছো কিনা? ওমর আমি বুঝি নাই, স্বপ্ন দেখলাম আমি, আমার নবী আমার একটার বেশি খেজুর দেয় নাই, কারণটা কি, ঘটনাটা কি? এমন সময় হযরত ওমর ডাইকা কয়, আলী রে, হাতের মধ্যে তরবারি ছিল নবীর কল্যাণ নেওয়ার জন্যে, আমি ওমর আমার কল্যাণটা আমার নবীর কদমে দিয়া আমি নবীর এমন গোলাম হইছি, শয়নে দেখি নবী, স্বপ্নে দেখি নবী। আমি জানি না রে আবু বকর, আমি জানি না রে আলী, আমি জানি না রে আলী, যে দায়িত্ব আমার কাঁধের মধ্যে পড়ছে, রাতের বেলায় আমার ঘুম হয় না, আমি রাতের বেলা রাস্তায় রাস্তায় হাঁটি, কার ঘরে কি অসুবিধা দেখার জন্যে। আলী রে, আমি যদি আসামি হইয়া যাই রবের দরবারে, ইসলামের দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর কান্দে। ও মুসলমান, এই জন্যে ডাইকা ডাইকা বলেন, এই ওমর ছিল গরম, এই ওমর এখন এমন নরম হইল। ওই ওমর রাতের বেলা কান্দে, মানুষগুলি ওমরের চোখের পানিগুলি দেখে না, আরে গভীর রাতে দরজায় দরজায় গিয়া পাহারা দেয়। হযরত ওমর তাকায়া তাকায়া দেখে, আমি ওমরের কারণে একজন মানুষ যদি অসুবিধায় পড়ে, আমার রব যদি ডাইকা কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
পরে আবু বকর সিদ্দিক খলিফা হইছে, আবু বকরের পরে তুমি ওমর খলিফা হইছো, তুমি বাদশা হইছো। আমার দরবারে একটু হিসাব দাও, বাদশাহীরা কেমনে চালাইছো? আমি কি জবাব দেব? ও আলী, এটা হইল সেই ব্যাপার যখন কোন মুমিন বান্দা আল্লাহর জন্য হইয়া যায়, আমার আল্লাহ ওই মুমিন বান্দাকে দেখার মতন তৌফিক দিয়া দে। আর একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। ওই উমর গরম, হযরত আবু বকর সিদ্দিক নরম, মানুষ হইল সোনার মানুষ। আমার বয়ান একেবারে শেষ মুহূর্তে। ও মুসলমান, এরা ছিল কি, এরা হইল কি, এরা মাঝখান দিয়ে ঢুকলো কি? ও মুসলমান, আজকে আমরা ধরলাম কি, আমরা ছাড়লাম কি, আমরা করলাম কি, ধরছি কি? একটু চক্ষু বন্ধ করলেই দেখতে পারবেন আমার ঘরটা ইহুদি সংস্কৃতি দিয়ে ভরা, আমার শরীরটা ইহুদিদের রঙে রাঙ্গানো, আমার সমাজ আজকে ইহুদি সমাজে পরিণত হয়ে গেছে। ও মুসলমান, এই সমাজ তো সমাজ ছিল না। এই সমাজ কেমন সমাজ ছিল? মহিলারা, মা বোনরা কোরআন তেলাওয়াত ছাড়া ঘরের কোনো কাজ আগে করত না। আর এখন ঘুমাইবার আগেও গুনাহ, ঘুম থেকে উইটাও গুনাহ, বাজারে যাইয়াও গুনাহ, হাতের মধ্যে গুনাহ, রিকশায় বৈশা গুনাহ, গাড়িতে বৈশা গুনাহ। কথাগুলি যদি ঠিক হয়, জবান খুলা জোরে কোন ঠিক। সমাজ পরিবর্তন করতে হবে যুবক। আজকে যুবকদের উদ্যোগে মাহফিল। আমি যুবকদের কি বলবো? আমি যুবকদের কি বলবো? এই সমাজ পরিবর্তন করতে হবে। থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আপনি যেই কোনো ভাবে হোক দিনের সাথে যদি লাইগা থাকেন, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনারা কবুল করে নিব। যেই কোনো ভাবে হোক, যেই কোনো বিনিময় হোক, দিনের সাথে লাইগা থাকেন। মাহফিলের জন্য হোক, মসজিদের কারণে হোক, মাদ্রাসার কারণে হোক, হক্কানি পীরের কারণে হোক, হক্কানি আলেমদের কারণে হোক, যেই কোনো কারণে দিনের সাথে লাগবেন। একটু জবান খুলা জোরে বললে আল্লাহ খুশি হবেন। পরিবর্তন কইরা দিব কে? কোরআন শরীফের আয়াত কিন্তু একটা তেলাওয়াত করছি, ওটা কিন্তু ভুলেন না, ওইখানে যে আমি শেষ করে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু জবান খুলে একসাথে সবাই জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছে, যদি লাইগা থাকেন আল্লাহ কেমনে পরিবর্তন করে। শাহী মসজিদ কারে কয়? যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে, এই মসজিদে কয় শাহী মসজিদ। আগের জামানার বাদশারা নামাজ পড়তো, নামাজ পড়াইতো। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা ছিলেন আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ, সরকারে দু আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতক্ষণ যত আওয়াজ দিছেন, এবার একটা শ্রেষ্ঠ আওয়াজ দিবেন, নবীও খুশি হইব। শ্রেষ্ঠ আওয়াজ দিবেন, বলেন দেখি, আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশাহ পৃথিবীতে আছে? ছিল না, আসবে না। আপনার আমার নবী পৃথিবীর একমাত্র সর্বকালের শ্রেষ্ঠ বাদশাহ। জবান খুলে জোরে কোন ঠিক। একটু জোরে কোন কথাটা ঠিক। ইমামতি করছে, বাদশা ছিল। ওই শাহী মসজিদ, যে মসজিদে বাদশা নামাজ পড়ে, আজব প্রতিদিনের ন্যায় বাদশা মসজিদে গেছে নামাজ পড়তে। নামাজ শেষ, উজিরে ডাক দিচ্ছে, উজিরে দিঘায় কয় কি? উজির বলে কি? আমার একমাত্র কন্যা, কন্যাটা বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়া দেওয়া লাগবে। উজিরকে যা পান আমাকে করণীয় কি? আমরা কি করবো? আপনি বিয়া দিবেন? তোমাদের কিছু করণীয় আছে। কয় কি? কয় 4 কোয়ালিটির একটা ছেলে আমার দরকার। অর্থ দরকার নেই, বংশ দরকার নেই, এই 4টা কোয়ালিটি যার থাকবো, এই ছেলেটা আমার দরকার। এটা তালাশ করে না দাও। কয় কি কি? নামাজি, পরেজগার, মুত্তাকি, ইমানদার। নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার। এই 4টা। কয় জাপানা, এমন কোয়ালিটির মানুষ তালাশ করতে গেলে তো মসজিদে সিসি ক্যামেরা লাগবে। ওই সময় তার সিসি ক্যামেরা ছিল না। লাগা ডিউটি দে, কয়টা মসজিদ আমার রাজ্যে এতগুলি, সব মসজিদে লোক লাগা। নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি লাগা, পাইলে খবর দে। জাপানা কি করবেন? কয় এই কোয়ালিটির ছেলেটার কাছে আমার একমাত্র কন্যাটার বিয়ে দিব, আর
আমার ইন্তেকালের পরে আমার মেয়ের জামাই হবে এই রাজ্যের পরবর্তী বাদশা। তাই কয় হ্যাঁ, ঠিক আছে। ঘটনাক্রমে থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক চোর মসজিদে নিয়মিত চুরি করতে, শাহী মসজিদে সুযোগ পাইলে চুরি করে, সুযোগ পাইলে চুরি করে। আজও আইসে চুরি করতে, জানালার পাশে ওত পাইতা দাঁড়ায় রইছে, এরা গেলে যদি সুযোগ মিলে তাহলে চুরি করবো। আইসে চুরি করতে, কথোপকথন শুনতেছে বাদশার আর উজিরের। সুরে কই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি যদি সারা জীবনও চুরি করি আমি কি করব? যেই সুযোগ নামাজি দিনদার পরেশগার মুত্তাকি, যেই সুযোগ গেছে বাড়িতে, পোশাক চেঞ্জ, মসজিদ আসে সবার আগে, যায় সবার পরে, নামাজ বাবারে বাবা, হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, হাত বাঁধতে 1 মিনিট সময় লাগে। আপনারা আমার নামাজ না, হ্যাঁ তার কোনো কাজ নাই, কামই একটা নামাজ। রুকুতে গেলে তো উঠে না, উঠলে যায় না, সেজদে গেলে তার খবরই নাই। মানুষ নামাজের পরে 5 মিনিট 10 মিনিট বইয়া খেলে নামাজ দেয়, নামাজ কত সুন্দর, জবান খুইলা জোরে এখন মারহাবা। নিয়তটা খারাপ, কি বাদশার কন্যারে বিয়া করবো, নিয়তটা খারাপ, পরবর্তী বাদশা হইব, কিন্তু ঢুকছে কই মসজিদে, পড়তেছে কি নামাজ। জোরে কোন মসজিদ কার ঘর? আরো জোরে কোন কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আর নামাজ তো আল্লাহর জন্য, ঠিক কি না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। পাশের মসজিদের পাশে মাদ্রাসার এক হুজুরে, ওই আমাকে মাওলানা বিল্লাল সাহেবরে যে তালাশ করছে, বিল্লাল সাহেবরে তালাশ কইরা যাই কই হুজুর আমি মাসে মাসে বেতন দিমুনে, নামাজটা কেমনে সুন্নত তরিকার সুন্দর হয় এগুলো আমারে শিখাই দেন। হুজুরের তে শিখে আর মসজিদে এসে অ্যাপ্লাই করে। কি নামাজ রে ভাই! অল্প দিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়ায় গেছে নামাজি। নামাজ বাচ্চা খবর দিছে, উজির কয় কি? কয় কলিনা দি। কয় কোনটা? কয় এই যে নামাজি পরেশগার মুত্তাকি দিনদার। আপনি জানেন কেমনে? কয় দুনিয়ার সবাই জানে, আমি জানবো নাকি? কয় বাদশা আমিও জানি কিন্তু বলি নাই। কয় কারণ কি? কয় বলি নাই এই কারণে, আর একটু সময় নিতেছি, আসল না নকল, নকল না আসল দেখতেছি। কয় ঠিক আছে, সুযোগ দিয়ে দিছি। চলছে সপ্তাহের পর সপ্তাহ, চলছে মাসের পর মাস, চলছে বছরের পর বছর। জবান খুলে জোরে কোন মারহাবা। আরেকটা কথা, একজাস্ট মিলা জায়গা, এর লেগা কইতেছি, কোরআনে কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। একসাথে জোরে বলতে হবে, এই কিতাবটার নাম কি ভাই? মাশাআল্লাহ। আরেকবার বলেন, কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লেখছেন, বুখারী শরীফ শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রভাবশালী বংশের মানুষ ছিলেন, তিনি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ইসমাইল বুখারী, ইমামে বুখারী। এই কিতাবটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাজারজাত হবে, এখনো বাজারে যায় নাই। উনি স্টিমারের সফরে বের হইছেন, ধনী বংশের মানুষ। মা সময়ের অভাবে একটা থলির ভিতরে কিছু টাকা, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা দিয়ে দিছে। মা গনে নাই সময়ের অভাবে, উনি গয়না নেয় নাই সময়ের অভাবে। স্টিমারে গেছে, কোনার মধ্যে আস্তানা গাছ, চতুর্দিকে তাকায় দেয়, সব ঘুমাইছে। ব্যাগ থেকে টাকাগুলি ফালাইছে। এমন সময় বহু দূরে ওই আরেক বালা মানুষের নজর পড়ছে, এক সুরের নজর পড়ছে। ওই সুরে খাতা কলম লেবু পড়ছে। সর্বনাশ, হুজুরের কাছে এত টেহা, ঘটনা কি? খাতা কলম নিয়ে বইছে। ইমামে বুখারী তিনি টাকাগুলি গনে আর খাতার মধ্যে লেখে, খাতার মধ্যে লেখে। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, বুঝার জন্য বলি। 1000 টাকা এতগুলি উনি গনে আর লেখে। 500 এত লেখে, উনি গনে উনি লেখে। 1000, 500, 200, 100 স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা এত গনে আর কাগজের মধ্যে লেখে। লেখাও শেষ, গোনাও শেষ, কাগজ দিয়ে দিস। চতুর্দিকে তাকায় দেয়, হ্যাঁ সব মানুষ ঘুমায় গেছে। এমন জোরে চিৎকার দিছে, এক চিৎকারে সব মানুষের ঘুম একসাথে ভেঙে গেছে। সবাই ঘুম থেকে উঠে গেল, ঘটনা কি ভাই? কি সে? আমার টেহা হয়ে গেছে। অরিজিনাল সোরে আমার টেহা হয়ে গেছে। ডাক দিয়ে মিয়া
বাপ মা এক লগে মরলো তোমার যেমন জোরে চিৎকার দেন, যেই জোরে চিৎকার দিস টেয়া তো অনেক অনেক টেয়া, তাই কত এত কেমনে হারাইলো কে নেই। একটা সবুজ একটা কাপড়ের 1000 এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা তো যোগ ফেলে তো ইমাম বুখারী হুন্না কই ইয়া আল্লাহ কাম দইছে। এখন বেটার চিৎকার দর থামে না, অরিজিনাল চিৎকার হইলে না একটু পরে থাইমা তুইমা যাইতে, এটা অরিজিনাল না। যে বেটায় ঘুমাইছে এই বেটারে একবার দুইবার ডাক দিলে উঠতে যাবে, যে বেটায় ঘুমায় নাই ঘুমের বান ধরছে হ্যাঁ হারা রাত লাইট তাইলে দৌড়তো, হ্যাঁ তো ঘুমায় নাই বান ধরছে। যুবকরা জোরে কর ঠিক নি রে, রাগ হইস না, আরো কিছু কত তোরা কি রাগ হইতেছস, রাগ হইস না তোকে ভাও ধরি, রাগ হইস না। আমিও যুবক তোরাও যুবক। হুজুরে দাঁড়ায় গেছে, পরিবেশ তৈরি করে দিছে, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। স্টিমারে যারা ছিল মাত বসে কিরে খালি না আরেকবার কে সন্দেহ বেশি হয়, হুজুরে আবার দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। কয় কিরে, কয় আরেকবার। যদি বাড়ি যদি মেঘ না হয় কম দিহি, নারায়ণগঞ্জ যদি হয় গারমার তেরা মেরা আছে না কিছু, সবারে করলি একবার, হুজুরে করলি দুইবার, এখন আবার কোস আরেকবার। বাড়ি যদি মেঘ নয় নারায়ণগঞ্জ উপায় আছে রে, জোরে উপায় আছে। আলেমগর নামে মামলা দেয়, ধইরা লইয়া যায় একবার দুইবার তিনবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশের আলেমরা ইসলামের কথা কোয়ার কারণেই মামলা খায় আর জেলে যায়। এই রড ছুরি, গম ছুরি, কাবিখা ছুরি, রডের বদলায় বাঁশ, এগুলি কোনো আলেম ওলামায় দেয় নাই। আলেম ওলামারা মামলার জেলে গেছে একমাত্র একটাই কারণ, কোরআন হাদিসের হক কথাগুলি বলার কারণেই, অন্য কোনো কারণ নাই। জোরে কোন ঠিক কি? আমার নামে তো বহুত মামলা আছে, 2টা মামলা আছে ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মার্ডার আর 2টা হলো বিজিবি মার্ডার। মার্ডার 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 বেড়া অতিথি রকম কি হুজুর দাওয়াত দিচ্ছে, সাইডটা বলে মাইরি লিখছে। আহারে আহারে আহারে, আল্লাহর কসম, যে 4টা মার্ডার মামলা দিচ্ছে আমি এই পুলিশ গো চিনি না, বিজিবি গো চিনি না, দেই নেই কোনোদিন। তাইলে মামলাগুলি মিথ্যা মামলা, একটু জোরে কোন দিই ঠিক নেই। এই চেহারা কি মনে হয়, খুনির চেহারা মনে হয়, এমন একটু মনে হয় নাকি, কোন অ্যাঙ্গেলে মনে হয় যে পুলিশ মারছি। আল্লাহ 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 আল্লাহ, তুমি সহি বুঝদান করো, জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমি। এরপরে ডাইকা কয় বেটা সবারে করলি একবার, হুজুর রে দুইবার, আরেকবার একের ধ্যানদা করে লাগবে, দাঁত যাচ্ছে সব ফালাই দিল, গেছে গাছ দিয়ে সব ঘুমাইছে। সোরে তো ঘুমায় না, কামড়া হলো কি, হুজুরও ঘুমায় না। আবার গভীর রাত চুরে ঘুম থেকে উঠছে, হুজুরের কাছে আইসে মাথা খাই যায়, আসসালামু আলাইকুম। হুজুরকে ওয়ালাইকুম সালাম। হুজুরকে কি, সোরে কয় কি, হুজুরে কয় কি, সোরে কয় টেয়া কো, হুজুরে কয় টেয়া কার, সোরে কয় টেয়া আপনার। হুজুরে কয় তুই চিৎকার দিলি কে, ডাক দিয়া কয় ভাই সাহেব, হুজুর কি হয়েছে এটা আপনি জানেন আর আমি জানি, আর জানে একজন, জবান খুইলা জোরে কর না তিনি কে। ইমামে বুখারী ডাক দিয়া কয় চোর, আমি তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি কি ঘটনা ঘটছে। আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ। একটা হাদিস নবীর ইশারা ছাড়া জমা করি নাই, নবী স্বপনে কইছে, নবী ইশারা দিস, নবীর ইশারা ছাড়া একটা হাদিস আমি এই কিতাবে জমা করি নাই। এই কারণে কিতাবটার শুরুতে নাম লেখা আছে সহিহুল বুখারী। জবান কইলা জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এই কিতাব তাইলে কি হইছে, ডাক দিয়া কয় এখনো বাজারজাত হয় নাই, কিছুদিন পরে বাজারজাত হবে। মানুষ চর্ম চোখে যা দেখে তাই বিশ্বাস করে। আমি যদি আমার টাকা আমার কাছে এখন রাখতাম, আমি আমার টাকা আমার কাছে রাখার অপরাধে মানুষের চোখের আবার কান্দে, আবার চিৎকার, সবার ঘুম ভাঙা গেছে। তাকায় তাকায় দেখে যারে সন্দেহ কইরা 2বার চেক করছে ঠ্যাং ধরে কান্দে।
সবাই কিরে এবার অরিজিনাল চোর কয় ভাই আসলে হুজুরে চোর না, আমি কইলাম চোরের টাকার মালিক ছিল হুজুর। ঘটনা খুইলে এবার কাইন্দা কাইন্দা কয় মাফ কইরা দে, মাফ কইরা দে। আল্লাহ নামের কসম কইরা কই যারা মামলা দিছে, আল্লাহ নামের কসম কইরা কই যারা কোমরের মধ্যে আলেমদের রশি বাইন্দা বাইন্দা লইয়া যায়, এখনো যে সমস্ত আলেমদেরকে বন্দি কইরা রাখছে, বেশি দূরে না এমন একটা সময় আইব গোটা জাতিরে কাইন্দা কাইন্দা কইব আমরা ভুল করছি, অপরাধী কোনো আলেম না, একজনও জবান বন্ধ রাখবেন না। এইবার জোরে কোন ঠিক কিনা? বাদশার কাছে খবর গেছে বলে কি, হ্যাঁ বাদশা 2 বছর আমরা ট্রাই করে দেখছি, নামাজি পরেজগার দিনদার মুত্তাকি। খবর দরাজ দরবারে রাজকীয় মেহমান আসছে। এবার বাদশা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তোমার প্রশংসা শুনেছি, তুমি নামাজি, তুমি মুত্তাকি, তুমি পরেজগার, তুমি দিনদার। আমার একটা মাত্র কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাই, আনুষ্ঠানিকভাবে আমি তোমার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই চোর মাটির মধ্যে গোড়ামুড়ি দিয়া জোরে জোরে কান্দে। কিরে কান্দস কেন? ডাইকা কয় বাদশা আপনি খবর জানেন না, আসল পরিচয় আমার জানেন না। আমার আসল পরিচয় যদি আপনি জানতেন তাহলে আপনার কন্যারে আমার কাছে বিয়ে দিতেন না। আর এখন যদি আসল পরিচয় জানেন, তাইলে আসল পরিচয় জানার পরেও যদি কন্যাটারে আমার কাছে বিয়ে দিতে চান, আমার দ্বারা সম্ভব না। বুঝি নাই বুঝায় ক ডাইকা কয় কথোপকথন শুনেছি ওই যে জানালার পাশে ওই মসজিদের আমি একজন নিয়মিত চোর, মাঝে মাঝে চুরি করি, ওই দিনও চুরির জন্য গিয়েছিলাম। এই কথা শোনার পরে হইলাম নামাজি, এই কথা শোনার পরে দিনদার পরেজগার মুত্তাকি হওয়ার জন্য মসজিদে ঢুকছি। আমি যখন রুকু দেই, আমি যখন সেজদা দেই, ওই সেজদা দিতে দিতে আমার দিলের ভিতরে আপনার কন্যার যে মোহাব্বত ছিল, আমার দিলের ভিতরে পরবর্তী বাদশা হওয়ার যে খাহেশ ছিল, আমি সেজদা দিতে দিতে এমন একজন বাদশার সন্ধান আমি পাইছি, এমন একজন মালিকের সন্ধান আমি পাইছি। ওই মালিক বড় মালিক, ওই মালিক আপনারও মালিক, ওই মালিক আমারও মালিক, ওই মালিক জমিনের মালিক, ওই মালিক আকাশের মালিক, ওই মালিক ফুলসিরাতের মালিক, ওই মালিক মিজানের মালিক, ওই মালিক হাসরের বিচারের মালিক। বলেন না ওই মালিকটাকে? কেমনে বুঝাইলে আপনারা বুঝাইলেন আমি জানি না। ছিল খারাপ মানুষ, হইল শ্রেষ্ঠ মানুষ, কোরআনের ছোঁয়ায় নবীর ছোঁয়ায় ধরলাম কি সারলাম কি। এখনো যদি ওই হারানো পথ থেকে একটু ফিরে আসতে পারি, দুনিয়ার মানুষ অপরাধীরা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমার মালিক তালাশ করে মাফ করার জন্য। যাইস না, আয় আয় একটু দিল থেকে ক আমি জাতি আল্লাহর কসম, একটু দিল থেকে ক আমি জাতি আল্লাহর কসম। বৈশ্য মাহফিলে, এই মাহফিল থেকে উঠার আগে আগে আমি আল্লাহ জিন্দিগির সব গুনাহগুলি ধুইয়া মুইসা পরিষ্কার বানাই দিব। আরেকটা কথা শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ইসলামের জন্য কখনো কখনো নরম, ইসলামের জন্য কখনো কখনো গরম, ব্যক্তি স্বার্থে না, নেতার জন্য না। ইসলামের জন্য যদি হাত ধরতে হয় আমরা ধরব, ইসলামের জন্য আমরা ঘরে ঘরে যে মানুষকে দাওয়াত দেই। ও যুবক, তোমার ঘরে কোনো নেতা ইসলাম ঢুকাই দিব না। ও যুবক, তোমার গায়ে কোনো ইসলামী পোশাক কোনো নেতায় পরায় দিব না। যুবক রে, আমিও যুবক,
তুইও আমার মতন টকবগে যুবক। ও যুবক, মাহফিলটা দিছস, আজকে প্রাণটা খুইলা যুব সমাজের জন্য দোয়া করব। আজকে প্রাণটা খুইলা বিদেশে যারা যায় দোয়া করব। আজকে প্রাণটা খুইলা যারা কৃষি কাজ করে তাদের জন্য দোয়া করব। ও মালিক, বসাইছো তুমি, বসাইছো তুমি, আমগো মাফ করে দিও। জবানটা খুইলা, জবান খুইলা জোরে কোন আমিন। ইসলামের প্রয়োজনে কখনো কখনো নরম হব, ইসলামের প্রয়োজনে কখনো কখনো তাকবীর জোরে দিব। নেতার বিরুদ্ধে গেলেও দিব, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গেলেও দিব। যে যত বড় শক্তিশালী হোক, আমার আল্লাহর চাইতে বড় না। কার বিরুদ্ধে যাবে ওটা আমার দেখার দরকার নাই। ইসলামের বিপক্ষে গেলে আমি তাকবীর দিতেই থাকবো। এতে করে আমার যা হবার হবে। এই কথার মধ্যে সবাই কি একমত? দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, নারা দেন। একের জান্নাতের বাগান রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নামান এখন একটু তওবা পূর্ণ, তওবা হইতে পারে যদি দিল থেকে হয় আল্লাহ মাফ করে দিন। একটু তওবা পূর্ণ, একটু তওবা। আর যারা দাঁড়ায় রয়েছেন এরা যদি যারা দাঁড়ায় আছেন দোয়াটার সময় যে যেমন আছেন হ্যাঁ বইয়ে পড়ে। দাঁড়ায় তো দোয়া হয় না, দাঁড়ায় এটা আদবের খেলাফ হয়। দোয়া দোয়া না, অনেক আগায় মাগায় দরকার নেই, এখন আর আগায় মাগায় দরকার নেই। যে যেমন আছে এমনি বসুক। চরমনার মাহফিলের ডেট তো আপনারা জানেন। এখান থেকে লঞ্চ যাবে, এখান থেকে লঞ্চ যাবে। যারা যাবার এই লঞ্চে করে চরমনার মাহফিলে যাবেন, যাবেন তো ইনশাল্লাহ। যুবকরা যাইছে, একটু ঘুরাইস দেখাইস যাইস। 27 তারিখে লঞ্চ ছাড়বে, 27 তারিখ মঙ্গলবার লঞ্চ ছাড়বে। এখান থেকে লঞ্চ ছাড়বে। ও যুবক যাইস, একটু যাই দেখাইস, দেখাইস একটু। কত দরবার হইতো দেখলি, কত কিছু দেখলি। যাইস, দেহার লিগে হইলো একটু যাইস, দেখবি আল্লাহ দিল পরিবর্তন করে দিব। ভাই, ওলিয়া উলিয়াদের মজলিস। এবার আমি উজানি গেছি দ্বিতীয় দিন, হ্যাঁ শেষের দিন মনে হয়। আসরের পরে শেখ আহমদ সাহেব আমার ওস্তাদ বয়ান করতেছে। এমন সময় ঢুকছি চক পাতা ইল্লা দিয়া। যখন মাদ্রাসার গেটটা ক্রস করে মাঠটার ভিতরে গেছি, একের আল্লাহর সাক্ষী রেখা কই আমার ভিতর থেকে ফুফায় কান্নাইতেছে। একের নামাজের আগ মুহূর্তে আজান হবে ঠিক এমন সময় ভিতর থেকে খালি কান্না আসতেছে। মানে নিজেরা ধরে রাখতে পারতেছি না, নিজের কন্ট্রোল করতে পারতেছি না, ভিতর থেকে কান্না আসতেছে। হাঁটতেছি কিন্তু আমি বসিও নাই। কিছু কিছু মাঠ আছে, এটার তাসিরই আলাদা, এটার তাসিরই আলাদা। আল্লাহ পরিবর্তন করে দিব। যুবক যাইস, অনুরোধ করে গেলাম, আল্লাহ কবুল করেন। সকলে সর্বশেষ জোরে চিৎকার দিয়া কোন আমিন। তওবার নিয়তে দিলটারে নরম করেন। আমার সাথে জবান খুলে জোরে একসাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ। একজনে জবান বন্ধ রাখবেন, সবাই পড়েন একেবারে খালেস নিয়তে, গুনাহ মাফের জন্য তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন আরেকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। জোরে একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا الهی غرق دریائے گناہم تمی دانی و خود ہستی گواہم تمی دانی و خود ہستی گواہم یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ ও মালিক কেন জানি মনে হয় আমি মনে সবচেয়ে বেশি গুনাহগার তোমার পছন্দের বান্দাদেরকে নিয়ে বড় আশা নিয়ে তোমার শাহী দরবার আদুলাইছি আল্লাহ এতগুলি মানুষ তুমি যদি খালি হাতে ফেরত দাও তোমার কি লাভ গো মাওলা স্বীকার করে গুনায় বড় জিন্দেগি কিন্তু তোমার দরবার তো অনেক বড় কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইটা হাত বিছাই দিছি রে ও মালিক আমগো সকলের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও কোন মায়ের সন্তান জানি মায়ের কবরে নামছে কাঁচা মাটি হাতের মধ্যে লইয়া মায়ের বুকে দিছে আমিও বাবার জানাজা পড়াইয়া বাবার কাটটা কাঁধের মধ্যে লইয়া গুরুস্থানে গেছি নিজে কবরের মধ্যে নামছি বাবার দুই পাশের গিরাগুলি খুইলা বাবার মায়াবী চেহারাটা পশ্চিম দিকে ফিরে দিছি আমি যখন কবর থেকে লাফ দিয়ে উঠছি না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিছে জাদুদার ওই মা কবর থেকে জানে কত জোরে চিৎকার দিছে জাদুদার একটা বিছানা নাই বাতি নাই আমি কি তোরে দুনিয়ায় আদর করি নাই আমি তো তোরে বিছানা ছাড়া ঘুম পাড়াই এই ছোট্ট একটা কবর কেমনে আমারে শুয়ে আমার বাবার চিৎকার আমার মায়ের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো হাসি জবানে থাকতো না আল্লাহ ওই মারা সন্তান ওই বাবারা সন্তানদের আমার সাথে আজকে মুনাজাতের খাতিরে আব্বা আম্মার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় হায় মালিক যুবকরা একটা গানের আয়োজন করতে পারতো করে নাই বিদেশ থেকে যুবকরা কষ্টের টাকা দিয়ে একটা দিনী মেলা জমাইছে কোরআনের মেলা জমাইছে এই মাহফিলের উসিলায় যুবকগুলির আল্লাহ তুমি ইসলামের সৈনিক বানায় দাও ও মালিক যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে ছেলেগুলির কবুল করে নাও কামাই রোজগারে বরকত দাও মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দাও আল্লাহ যে সমস্ত দাড়ি পাকা মুরব্বীরা আমার সাথে হাত উড়াইছে আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে আল্লাহ পর্দার অনেক মা বোন হাত